যে আমার পেছনে রয়েছেন যে বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী। সালামু আলাইকুম সাবিত, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আমার আমার প্রাণপ্রিয় ভাতিজা, তো একটু কিছু যদি বলতা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো আচ্ছা, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং আরো দেশ বিদেশ থেকে যারা যারা দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং আজকের ঈদ সবার জন্য খুশি, সুখ, শান্তি বয়ে আনুক এই কামনাই করি। আচ্ছা, ভাতিজা, এই আমাদের এই যে আগামীকাল যে উরুস মুবারক, আচ্ছা, খরম সার, সেই উরুস মুবারকে তুমি গান গাইছো কিনা বা থাকছো কিনা এরকম? না আমি তো আসলে আমাদের যে ওরসের ডেট সিনারি খরম সদরবার শরীফ, এই ওরসের ডেট মানে যখন ফিক্সড হয়েছে কিছুদিন আগেই ফিক্সড হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা এর আগে আমার অনেক বাইরে শিডিউল নেওয়া ছিল, আচ্ছা আচ্ছা। যার কারণে আসতে পারতেছি না। তবে আগামীকাল 23 তারিখ, আগামী 23শে মার্চ, 23শে মার্চ, হ্যাঁ। 23শে মার্চ আমি তন্তর প্রোগ্রাম আছে, ওখান থেকে শেষ করে ইনশাল্লাহ রাতে 1:30-2টার দিকে যতটা বাজে পারি একটু এখানে গান আসার গান শুনবো আর কি। না, আসলে তোমার গান শুনে মানে না শুনলে তো এই যে আমাদের খরমসার যে দর্শক, যে খরমসার রহমতুল্লাহ যে দর্শক, দর্শক তো মজা মানে আনন্দ পাবে না, সেটার জন্য। ইনশাল্লাহ আমি কারণ চেষ্টা করবো রাতে, সবাই তো তোমার গেছে, যেটা মালিকের ইচ্ছা। তোমার গানের দ্বারা সবাই কিন্তু চিন্তা করে যে সাবিত আসবে কিনা, সাবিত আসবে কিনা, তো এই আমি জন্য। আমি রাত্রে রাত্রে 2টার দিকে চেষ্টা করবো একটু এসে ঘুরে যাওয়ার, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। ঠিক আছে, ঈদ মোবারক, ভালো ঈদ থেকো, মোবারক। হ্যাঁ, ইনশাল্লাহ।